যারা ট্রোল করে বা যারা মিম বানায় বা যারা যাই করুক, পার্সোনালি অ্যাটাক করুক, বা উচিত অনুচিত মেনে তো মানুষ চলে না। আমাদের স্বাধীনতার মধ্যে পড়ে যে আমরা আমাদের পেজ থেকে যা ইচ্ছে তাই বানাতে পারি, বা আমাদের পেজ থেকে আমরা যাকে নিয়ে যা ইচ্ছে কমেন্ট করতে পারি। এবং ফোন এসে প্রথমে তুমি কি করছো, ফ্রি আছো কিনা এটুকু জিজ্ঞেস করে, তারপরে কত টাকা নেবে বা কিছু সেসবের আগে জিজ্ঞেস করা হয় যে তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স কত। ধরো আমি নিজে কনফিডেন্ট নই যে আমি আমার কাজটার মাধ্যমে অন্য লোককে পরিচিতি দিতে পারবো যেখানে তারা আরো ফলোয়ার্স গেইন করতে পারবে, সেইটাতে আমি কনফিডেন্ট নই। আমার ফলোয়ার্স অলরেডি গেইন করা মানুষ দরকার যাতে আমার কাজটা আরো সাকসেসফুল হয়, যাতে আমি বিজনেসে প্রফিট করতে পারি। তো যে ওই ব্যাপারটা নিয়ে আমার অত পড়াশোনা নেই, ডিটেলিংটা আমি জানি না, তো আমি কোনো কিছু না জেনে সেটা নিয়ে মন্তব্য করতে চাইছি। ওয়েলকাম টু টলি ট্যান্ট্রামস। আজকে আমরা পেয়ে গেছিলাম বৃষ্টি মুখর দিনে ইপসিতাকে। বলা কেমন আছে? খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো এবং টলি ট্যান্ট্রামসের সকল দর্শকরাও খুব ভালো আছেন। তো এখন কি চলছে, মানে এখন কি করছো? এই মুহূর্তে আমি রিসেন্টলি একটা কাজ শেষ করলাম, তো একটা কাজ শেষের পর পরের কাজের ভালো কাজের জন্য অপেক্ষা করছি। আমাদের যেরকম আর্টিস্টদের হয় যে একটা কাজের পরে পরের কাজটার জন্য অপেক্ষা থাকে, এবং এই অপেক্ষা পিরিয়ডে নিজেকে অনেক সময় দিচ্ছি। নিজের যা যা কিছু করার ইচ্ছে, যেগুলো শুটিং চলাকালীন অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না সময়ের অভাবে, সেগুলো করতে পারছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, এই করছি এবং অপেক্ষা করছি যাতে আরো ভালো কাজ আসে। মানে প্রত্যেকটা কাজের গ্যাপে, মানে এটা কি ভালো কাজের জন্য অপেক্ষা করাই, নাকি প্রত্যেকটা কাজের গ্যাপে তুমি নিজেই একটু সময় নাও নিজের জন্য বা ফ্যামিলির জন্য? না, ওরকম ভাবে কি হয়, আমাদের যেরকম একটা কাজের পর একটা কাজের মানে গ্যাপ মোটামুটি হয়েই যায়। কোনো সময় সেটা হয়তো কিছু মানে কারোর কারোর ক্ষেত্রে কোনো সময় সেটা 1 মাসের হয়তো গ্যাপ থাকে, বা কখনো কখনো সেটা এরমও হয় যে 1 বছরেরও গ্যাপ থাকছে। তো সেইটা তো সবসময় আমাদের হাতে থাকে না। তো আমি যেটা এবারে যেটা কনসিয়াসলি যেটা করছি যে একটু বেছে কাজ করার চেষ্টা করছি, এবং কিছুটা তো নিজের এবং সেটার জন্য আমি যে টাইমটা পাচ্ছি, মানে আলাদা করে সময় আমি নিচ্ছি না, আমরা তো সময় এমনিই পাই। তো অনেক সময় ওই সময়টা বাড়িতে বসে ডিপ্রেস না হয়ে গিয়ে ওই সময়টাকে নিজের কাজে লাগানোর চেষ্টা করছি, এই যা। তো আজকে একটা ছুটির দিন, কাজের জন্য এখানে আমরা পেয়েছি তোমাকে। তো ছুটির দিনগুলো কিভাবে কাটাও, মানে শুটিং এ থাকলে ছুটির দিনগুলো কিভাবে কাটাও? শুটিং এ থাকলে ছুটির দিনে বাড়ি থেকে আমি কোথাও বেরোই না খুব একটা। আমি এমনিতে একটু ঘরকোনো টাইপের মানুষ, তো বাড়িতে বাবা মা, সিনেমা, বই পড়া, সে বইগুলো পড়তে পারি যেগুলো পড়া হয় না শুটিং এর সময়। তো সেইগুলোকে নিয়েই দিনটা কত মানে শুটিং, বরং মানে ছুটির দিনে শুটিং চলাকালীন ছুটির দিনটা অনেক তাড়াতাড়ি কাটে শুটিং এর দিনের থেকে, মানে ওই একদিনে সমস্ত কাজ পড়ে। তো এরকম ভাবেই। এরকম একটা বৃষ্টি মুখর দিনে তোমাকে পেয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনগুলো খুব স্পেশাল হয়। ডিপেন্ড করে, কখনো কোনো বৃষ্টি খুব মন খারাপ হয়, আবার কোনো কোনো বৃষ্টিতে খুব মানে আনন্দ মনে দিয়ে একটা খিচুড়ি খিচুড়ি হবে বাড়িতে, সেরকম একটা মনে হয়। এগুলো সব ডিপেন্ড করে আর কি। তবে বৃষ্টির দিনটাতে যদি বাড়ি থাকা যায় তাহলে সেটা ভালো হয়, যদি বৃষ্টিতে বাইরে থাকি সেটা তখন মনে হয় যে কেন বৃষ্টি পড়ছে, যেরকম এখনই আমি বেরোতে পারছি না, মানে যে বাবা থামরে আমি বাড়ি যাবো। ভালো হলো, আমরা আমরা কিছুক্ষণের জন্য পেয়ে গেলাম। সোশ্যাল মিডিয়াতে তুমি কতটা অ্যাক্টিভ? আমি খুব কম, আমার সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবে আমি খুব কম অ্যাক্টিভ থাকি। মধ্যখানে একটা স্বভাব হয়েছিল যেটা আমাদের মানে সবাই আমরা সেটা শিকার, যে ওই স্ক্রোলিং, সেটার আমি খুব কনসিয়াসলি সেটা এখন যেহেতু সময় পাচ্ছি নিজেকে সময় দেওয়ার, তো সেগুলোর কিছু জিনিস ঠিক করছি। আর সোশ্যাল মিডিয়াতে আমি এমনি কম অ্যাক্টিভ থাকি, আমি অনেক কিছু বুঝিও না টেকনোলজি। তো সোশ্যাল মিডিয়াতে যেটুকুই অ্যাক্টিভ থাকো, তার মধ্যে পজিটিভ কমেন্টের পাশাপাশি নেগেটিভ কমেন্ট অনেক আসে। মানুষ বিভিন্ন বিষয় নিয়ে ট্রোল করছে, বিভিন্ন বিষয় নিয়ে ধরো ক্রিটিসাইজ করছে, যেগুলো করা উচিত না। পার্সোনাল লাইফ নিয়েও আমি নিজেও দেখেছি, পার্সোনাল লাইফ নিয়ে অনেক রকম মানুষের কথা বলছে, সেটা নিয়ে কি বলবে? সেটা দেখো, এখানে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু স্বাধীনতা আছে। এবার যারা ট্রোল করে বা যারা মিম বানায় বা যারা যাই করুক, পার্সোনালি অ্যাটাক করুক, উচিত অনুচিত মেনে তো মানুষ চলে না। তাদের মনে হচ্ছে যে এটা আমাদের স্বাধীনতার মধ্যে পড়ে যে আমরা আমাদের পেজ থেকে যা ইচ্ছে তাই বানাতে পারি, বা আমাদের পেজ থেকে আমরা যাকে নিয়ে যা ইচ্ছে কমেন্ট করতে পারি, সেটা তাদের। সেখানে তো আমি সেখানে আমাকে যেটা হবে কোর্টে গিয়ে ফাইট করতে হবে, কিন্তু সেটা তুমি কতজনকে করবে? তাহলে তোমার রোজ কোর্টে যেতে যেতে তোমার নিজের কাজগুলো আর হবে না। তো আমি যেটা করি যে আমি জানি না, মানে আমি দেখি না যে মানে কি নিউজ হচ্ছে বা আমাকে নিয়ে কি ট্রোল হচ্ছে বা কে কি করছে না করছে। আমার কাজটা ভালো করে করা
এবং সেই কাজটা করার জন্য আমার মানসিক এবং শারীরিক সুস্থতা এইটা দেখাটা আমার কর্তব্য। এই তিনটে আমার কাজ, আমার অভিনয়টা ভালো করে করা, এবং যেহেতু পেশাদার অভিনেত্রী তার জন্য শারীরিক এবং মানসিক একটা, যাতে আমরা সুস্থ জায়গায় থাকি, যাতে অন্য চরিত্রকে আমরা অ্যাডাপ্ট করতে পারি, সেইটুকুটা কনসেন্ট্রেট করা আমার কাজ মনে হয়। তো আমি আমার কাজটাকেই ঠিক করে করার চেষ্টা করি, বাকি কোনো কিছুই মাথায় গড়াই না। তুমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নও, এবং এটা স্বীকার করাই কি বলবো, স্বীকার করতেই হবে যে একজন ভালো অভিনেত্রী। তো এখন একটা জিনিস খুব ট্রেন্ডে আছে, সবাই বলে যে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স না থাকলে বা অ্যাক্টিভ না থাকলে নাকি অ্যাক্টিং এ অভিনয়ে জায়গা পাওয়া যাচ্ছে না। এটা অনেকেই বলছে, অনেকেরই এটা অভিযোগ। তুমি সেটা নিয়ে কি বলবে? এইটাতে আমি যে খুব একটা যে অমত প্রকাশ করবো তা নয়। এরকম অনেক জায়গায় আমার কাছেও ফোন এসেছে, এবং ফোন এসে প্রথমে তুমি কি করছো, ফ্রি আছো কিনা এটুকু জিজ্ঞেস করে, তারপরে কত টাকা নেবে বা কিছু সেসবের আগে জিজ্ঞেস করা হয় যে তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স কত বা সোশ্যাল মিডিয়াটা শেয়ার করতে হবে। এবার সেটা অনেক সময় অনেকে ধরো আমার আমার মনে হয় যে এগুলো সব একটা ইনসিকিউরিটি থেকে হয়তো আসে, যে ধরো আমি নিজে কনফিডেন্ট নই যে আমি আমার কাজটার মাধ্যমে অন্য লোককে পরিচিতি দিতে পারবো যেখানে তারা আরো ফলোয়ার্স গেইন করতে পারবে, সেইটাতে আমি কনফিডেন্ট নই। আমার ফলোয়ার্স অলরেডি গেইন করা মানুষ দরকার, যাতে আমার কাজটা আরো সাকসেসফুল হয়, যাতে আমি বিজনেসে প্রফিট করতে পারি। এটা তো পুরো একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখা হয়। এবার সেটা যারা যিনি বলছেন আর যিনি মানছেন, এটা ইন্ডিভিজুয়াল সেই সম্পর্ক। কেউ কেউ মানে, কেউ কেউ বলে যে আপনি আমার অডিশন নিন। আমি যেরকম নিজে একটা জায়গায় বলেছি যে আমি তো ফলোয়ার্সটা আপনি তাহলে ইনস্টাগ্রামে সার্চ করে জিজ্ঞেস করেন, দেখে নিন, ফলোয়ার্স তো দেখাই যায়, তাহলে সেটা আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন কেন? আপনি বলুন না, আপনার যদি মনে হয় আপনি আমার দুবার অডিশন নিন, আমি সেইটুকু আনসার আপনাকে দিতে পারি, বাকিটা তো আমার সেটা দায়িত্বের মধ্যে পড়ে না। তবে এর ক্ষেত্রে আরেকটা কথা বলা যে এগুলো খুব টেম্পোরারি। আমরা এরকম অনেক উদাহরণও দেখেছি যেখানে যারা, যেরকম সদ্য আমি যদি একটা উদাহরণ দিই, সেরকম শাশ্বত চট্টোপাধ্যায়, উনি কালকিতে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছেন, এন্ড ইটস ভেরি ইন্সপায়ারিং দেখে। উনি তো কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, থাকেনি না, তাহলে কি করে ওনার তো কোনো অসুবিধা হচ্ছে না। এটা ডিপেন্ড নিজের কাজটা ঠিক করে করতে পারলে কোনো কিছু প্রয়োজন হয় না। তোমাকে আমরা এর আগে ধরো অনেক আগে সুবর্ণলতা, কেয়া পাতা নৌকা এরকম জনপ্রিয় ধারাবাহিকে পেয়েছি, যেগুলো বছরের পর বছর চলেছে। কিন্তু এখন এটা হয়েছে যে ম্যাক্সিমাম সিরিয়ালই শুরু হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম প্রজেক্ট। এটা নিয়ে কেন এটা হচ্ছে? দেখুন, এইটা তো আমি বলতে পারি না, এটা তো পুরো প্রযোজকদের ব্যাপার যে তারা কবে শুরু করবে, কবে শেষ টিআরপি করবে। যে সমস্যাটা, এটা কেন হচ্ছে? এই কারণেই কি যে ফলোয়ার্স দেখে নেওয়া হচ্ছে, অভিনয় দেখে নয়? না, আমি অনেস্টলি এই টার্মস গুলোকে নিয়ে না বলার জন্য যে পড়াশোনাটা দরকার, সেই পড়াশোনাটা আমি করিনি। কারণ এবার এই টিআরপি, সিরিয়াল বন্ধ, এগুলো তো সবটা একটা হিসেবে হয়, এবং তারা যারা প্রডিউসার, চ্যানেল, যারা এইসবের দায়িত্বে আছেন, যারা এইসব নিয়ে পড়াশোনা করে এই জায়গায় আছেন, তারাই সেরকম নিয়ম শুরু করেন, তারাই সেটা দেখেন। তো যে ওই ব্যাপারটা নিয়ে আমার অত পড়াশোনা নেই, ডিটেলিংটা আমি জানি না, তো আমি কোনো কিছু না জেনে সেটা নিয়ে মন্তব্য করতে চাইছি। থ্যাংক ইউ। লাস্টে টলি ট্যান্ট্রামসের দর্শকদের কি বলবেন? সবাইকে বলবো খুব ভালো থাকবেন, ফলো টলি ট্যান্ট্রামস, খুব ভালো থাকুন, নিজেদের মতো করে সবাই হাসি খুশিতে থাকুন। থ্যাংক ইউ।